নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মানে অন্নপূর্ণা ভান্ডার দিবেন ৩,০০০ টাকা করে, সেই প্রতিশ্রুতি তিনি কথাটা রেখেছেন। আজকে আমাদের অ্যাকাউন্টে সেই পয়সাটা ঢুকেছে, সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন? তাহলে আপনাদের জন্য সুখবর। সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১ জুলাই আরও একটি কিস্তি দেওয়া হবে। ১ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে। ইতিমধ্যেই তা ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। কিন্তু আপনি কি করে বুঝবেন যে ১ কোটির তালিকায় আদৌ আপনি রয়েছেন কিনা, বা আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা? কিভাবে দেখবেন আপনার নাম রয়েছে কিনা? চলুন জেনে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কি, কিভাবে দেখবেন? অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর স্ট্যাটাস দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি পোর্টালে। প্রথমে পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় আপনার জেলা দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে। ক্যাপচা পূরণ করলে একটা ওটিপি আসবে ফোন নাম্বারে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার, আধার নাম্বার অথবা নথিভুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। ওটিপি যাচাই সম্পন্ন হলে আবেদনপত্রের স্ট্যাটাস কি তা দেখা যাবে। আবেদনের স্ট্যাটাস পোর্টালে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখা যেতে পারে, যেমন অ্যাপ্রুভড অর্থাৎ আবেদন গৃহীত হয়েছে, ভেরিফাইড জমা দেওয়া নথি সফলভাবে যাচাই করা হয়েছে, পেমেন্ট রসিদ আর্থিক সহায়তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, পেন্ডিং ভেরিফিকেশন এখনো নথি যাচাইয়ের কাজ চলছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী অন্নপূর্ণা প্রকল্পের টাকা শুধুমাত্র ডিবিটির মাধ্যমে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদন, নথি এবং ব্যাংকের তথ্য সম্পূর্ণভাবে যাচাই হওয়ার পরই মাসে ৩,০০০ টাকা করে পাওয়া যাবে। সরকারি সূত্রে জানানো হয়েছে, ভুল তথ্য বা অসম্পূর্ণ যাচাইয়ের কারণে টাকা পেতে দেরি হতে পারে। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ১,৫,০০,০০০ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। ভেরিফিকেশন যে সম্পূর্ণ হয়েছে তাও আপলোড করা হয়েছে পোর্টালে। তারা ১ জুলাই ৩,০০০ টাকা পেয়ে যাবেন। আপনিও পাবেন কিনা তা জানতে এখনই স্ট্যাটাস চেক করতে পারেন। টিভি9 বাংলা ডিজিটাল। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে, এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও। এই ব্যাপারে ফুল ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেখে নিন। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন। ধন্যবাদ। অন্নপূর্ণা ভান্ডারের আসল তথ্য শুনবেন আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের মাসিক ৩,০০০ টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে নতুন ১১ পাতার আবেদনপত্র এবং প্রাক্তন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগী যাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের বাদ পড়ার সম্ভাবনা নিয়ে রাজ্যে ব্যাপক জল্পনা চলছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সাম্প্রতিক আপডেট। আবেদন প্রক্রিয়া। নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য ১১ পাতার একটি বিস্তারিত ফর্ম প্রকাশিত হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষকদের বিএলও নতুন এই ফর্ম পূরণ এবং যাচাইয়ের কাজে নিযুক্ত করা হয়েছে। বিতর্ক ও সমালোচনা। বিরোধী দল তৃণমূল কংগ্রেস এই দীর্ঘ ফর্মটি নিয়ে সমালোচনা করেছে এবং এটি পূরণ করা অত্যন্ত জটিল বলে অভিযোগ তুলেছে। সুবিধাভোগী বাদ পড়ার তালিকা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্বে লক্ষ্মী ভাণ্ডার পেতেন এমন প্রায় 30 লক্ষ সুবিধাভোগীকে নতুন স্কিমের সুবিধা থেকে বাদ দেওয়া হতে পারে। ভোটার তালিকা সংশোধন বা নাগরিকত্ব CAA সংক্রান্ত সমস্যার কারণে যারা তালিকা থেকে বাদ পড়েছেন তারা আপাতত এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। চলমান সুবিধা: অন্নপূর্ণা ভাণ্ডার পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত পুরনো লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাই অব্যাহত থাকবে বলে ঘোষণা করা হয়েছে। বিস্তারিত খবর ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে আমাদের হাকিকাত নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি হুমায়রা কুরেশি, দয়া করে আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দয়া করে আমাকে সাপোর্ট করুন। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন। অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া অসম্ভব। কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। পশ্চিমবঙ্গে মহিলাদের পক্ষে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া অসম্ভব। পশ্চিমবঙ্গের বহু মহিলার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, প্রকল্পের জন্য যে পরিমাণ নথিপত্র ও তথ্য চাওয়া হচ্ছে এবং যেভাবে ফর্ম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে তা সাধারণ মানুষের জন্য বেশ জটিল হয়ে দাঁড়াতে পারে। অনেকের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে তুলনামূলকভাবে সহজ প্রক্রিয়ায় আবেদন করা যেত, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একাধিক তথ্য, নথি এবং যাচাই প্রক্রিয়া থাকায় ভুল হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের পক্ষে এত তথ্য নির্ভুলভাবে পূরণ করা কঠিন হতে পারে বলে মত প্রকাশ করা হচ্ছে। এছাড়া আবেদনকারীদের মধ্যে এই আশঙ্কাও দেখা দিয়েছে যে কোনো তথ্য ভুল হলে আবেদন বাতিল হতে পারে। তাই অনেকেই চাইছেন আবেদন প্রক্রিয়াটি আরও সহজ ও স্বচ্ছ করা হোক, যাতে প্রকৃত যোগ্য মহিলারা সহজে এই সুবিধা পেতে পারেন। অন্যদিকে সরকার জানিয়েছে যে প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তথ্য যাচাই ও ভেরিফিকেশন প্রক্রিয়া রাখা হয়েছে, তাই আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত কি? আবেদন প্রক্রিয়া কি আরও সহজ হওয়া উচিত? মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্নপূর্ণা ভাণ্ডার যদি চালু প্রস্তাবিত নিয়ম অনুযায়ী হয়, কারা পেতে পারেন? আর্থিকভাবে দুর্বল পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা, রাজ্যের স্থায়ী বাসিন্দা, যাদের পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে, যাদের আধার, ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় নথি সঠিকভাবে সংযুক্ত আছে। কারা সাধারণত পাবেন না? সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়করদাতা পরিবারের সদস্য, আয়করদাতা পরিবারের সদস্য, উচ্চ আয়ের পরিবারের মহিলা, ভুল তথ্য দিয়ে আবেদনকারী, যাদের আধার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত নয় বা নথিপত্র অসম্পূর্ণ, রাজ্যের বাইরে স্থায়ীভাবে বসবাসকারী। তবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের চূড়ান্ত নিয়ম সরকারিভাবে প্রকাশিত হলে যোগ্যতার শর্ত পরিবর্তিত হতে পারে। আমি হুমায়রা কুরেশি, আমাকে দয়া করে আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।